ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। तो आपनारा যারা যারা এখানে উপস্থিত আছেন তাদের সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ, সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি যে জগন্নাথের এই মহান উৎসবে আপনারা সবাই অংশগ্রহণ করার জন্য এখানে উপস্থিত হয়ে রয়েছেন। এবং পুরো মেলার মধ্যে আপনারাই হয়তো কয়েকজন আছেন যারা শ্রবণের প্রতি খুব ইচ্ছা রাখেন এবং সেই জন্য সবাই এখানে উপস্থিত রয়েছেন। তার কারণ হচ্ছে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলতেন যে পৃথিবীতে যত কষ্টের মূল কারণ হচ্ছে মানুষ হরি কথা খুব কম শোনে, ভগবানের কথা খুব কম শোনে, ভগবানকে খুব কম দেখে এবং ভগবান সম্পর্কে আলোচনা খুব কম হয় এবং সেই জন্যে পৃথিবীতে এত কষ্ট আছে। তো সেজন্যে আমাদের কলকাতার বরপুত্র শিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ তিনি এই রথযাত্রা মহোৎসব শুরু করেছিলেন আজ থেকে 55 বছর আগে এবং তার একটাই উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা সবাই মিলে ভগবানকে ভালোবাসতে পারে আর ভগবানের সঙ্গে যুক্ত হতে পারে। তো কেন যুক্ত হব, কি কারণে আর কীভাবে যুক্ত হব সেই সম্পর্কে আমি 20 মিনিট আপনাদেরকে বলবো। এবার 20 মিনিটের পর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, ঠিক আছে? এখানে খুব আওয়াজ হচ্ছে এই জায়গাটাতে, তো লট অফ সাউন্ড ইন দ্যাট গ্রিন রুম। বাচ্চাদের একটা অনুষ্ঠান আছে বোধহয়, বাচ্চাদের সামলানো যাচ্ছে না। তো আপনারা কারা কারা জানেন কটা যুগ আছে? 4টে যুগ আছে, সত্য, ত্রেতা, দ্বাপর আর কলি। সেই কলিযুগ সম্পর্কে শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে প্রায়ণ অল্পায়ুষ সভ্য কলহ अस्मिन् যুগে জানা মন্দ সুমন্দ মতয়ো মন্দ ভাগ্য হি উপাদ্রুতঃ। কলিযুগে যারা জন্মগ্রহণ করবে, প্রত্যেকজন যারা যারা জন্মাবে, বিশেষ করে মনুষ্য শরীরে, তাদের এই অসুবিধাগুলো থাকবে বা তাদেরকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে। তো প্রথমটি কি? প্রায়ণ অল্পায়ুষ সভ্য, মানুষের আয়ু খুব কম হবে, তাই না? সত্যযুগে মানুষ 1 লাখ বছর বাঁচত, এখন চিন্তা করলেই ভয় লাগে। চিন্তা করুন, আপনাকে বলা হলো আপনি 1 লাখ বছর বাঁচবেন, কারা কারা হাত তুলবেন 1 লাখ বছর বাঁচতে চান? তাড়াতাড়ি ঝামেলা মিটিয়ে বিদেয় হলেই বাঁচা যায়, তাই না? হ্যাঁ কি না? কারা কারা বলছেন হ্যাঁ? হরি বল, বুদ্ধিমান আর বুদ্ধিমতী। তার কারণ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলতেন এই জড়জগৎটা ভদ্রলোকের থাকার জায়গা নয়, এখানে ভদ্রলোক থাকে না। এই জড়জগতে কারা থাকে আমি তার আর উল্টোটা বললাম না, সবাই বাংলা বোঝেন, বুঝে নেবেন। তো সেজন্যে উনি বলতেন যে ভদ্রলোকের থাকার জায়গা হচ্ছে আধ্যাত্মিক জগৎ, ভগবানের কাছে। তো সেজন্যে সত্যযুগে 1 লাখ বছর বাঁচত, তাদের চেতনা অনেক ভালো ছিল। ত্রেতা যুগে তার 10% হলো, অর্থাৎ 10,000 বছর। তার 10% হলো দ্বাপর যুগে 1000 বছর। তার 10% হয়ে গেল কলিযুগে। 1000-এর 10% কলিযুগে হলো মানে কত হলো? 100। তো 100 বছর যার হয় তার জন্য কি অনেক কিছু উৎসব করা হয়। আমাদের পাড়াতে আমি যখন ছোট ছিলাম একজন দিদিমার 100 বছর পূর্ণ হয়েছিল, তো দুর্গাপূজার প্যান্ডেলে ওনাকে ডেকে অনেক করে মালা টালা পরিয়ে আনা হয়েছিল, উপহার দেয়া হয়েছিল। অনেকগুলো যুগ দেখেছেন আর তারপরের দিনই উনি মারা যান। তখন অনেকে বলছিল ওই প্রাইজটা নেবার জন্য দিদা ছিলেন, তারপরেই উনি ভগবত ধাম ফিরে গেছে। তো 100 বছরও বাঁচাটা অতটা সোজা নয়, তাই নয় কি?
তো জন্য বলা আছে প্রায়ণ অল্পায়ুষ সভ্য কলহস্মিন যুগে জানা। ভালো কথা হচ্ছে লোকে আসবে না, ঝগড়া হলে এই কি হলো রে, কি হলো, ও অনেকে বলে অনেক দিন ঝগড়াঝাটি হয়নি, ভালো লাগছে না। তার কারণ কি? কলিযুগে মানুষ চায় হরি কথা শুনবে না, ঝগড়া হলে খুব ভালো লাগবে রে, এই ওখানে চেঁচামেচি হচ্ছিল, কি হচ্ছিল রে, শুনলাম কিছু একটা গন্ডগোল হয়েছে, না কি হয়েছে বল বল। ঠিক উল্টো আধ্যাত্মিক জগতে, কারণ আমাদের রুচিটা খারাপ, সেটা সম্পর্কেও কলিযুগে বলছে। ঝগড়া পছন্দ করে। 70-এর দশকে যখন বিবাহ বিচ্ছেদ এসেছিল প্রথম, ওটা খবর কাগজে ছাপানো হয়েছিল, কিন্তু এখন কলকাতার একটা হাইকোর্টে আলাদা পুরো ডিপার্টমেন্ট করে দিয়েছে বিবাহ বিচ্ছেদের। কেন না কলিযুগ, কথায় কথায় ঝগড়া। ইংরেজি ভাষায় একটা মজার কথা শুনছিলাম, লাভ অ্যাট ফার্স্ট সাইট, ডিভোর্স অ্যাট ফার্স্ট ফাইট। প্রথমবার এক চোখে চোখে দেখা হলো, ভালোবাসা হয়ে গেল, একবার ঝগড়া হয়ে বিবাহ বিচ্ছেদ হয়ে গেল। এটা হচ্ছে কলিযুগ। সেটা শুধুমাত্র বিবাহ জীবনের নয়, যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই ঝগড়া হবেই। কারা কারা ঝগড়াতে অংশগ্রহণ করতে পছন্দ করেন? এখন তো কেউ হাত তুলবে না, কিন্তু হলে মজা নেবে। তাহলে খবর নেবে হোয়াটসঅ্যাপ গ্রুপে, কি হয়েছিল রে, শুনলাম অনেক আওয়াজ হচ্ছে পাশের বাড়ি থেকে, জানতাম হবে না, এরকম বলবে। কেন? তার কারণ হচ্ছে শাস্ত্রে লেখা আছে প্রায়ণ অল্পায়ুষ সভ্য কলহস্মিন যুগে জানা। ঝগড়া করতে পছন্দ করবে। মন্দ সুমন্দ মতেয়, মন্দ সুমন্দ মতেয় মানে কি? মানুষের রুচি খুব খারাপ। আগে যখন কেউ জিজ্ঞেস করতো জল কেনার কথা বলেছিল, 80-র দশকে লোকে হেসেছিল। খাবার কেউ কিনতো না আগে, লোকে বাড়িতে খেত আর পাতকৃত্য করার জন্য বাইরে যেত। এখন লোকে বাইরে খায় আর অ্যাটাচ বাতে যায়। হরে কৃষ্ণ। কেন? এটা কলিযুগ, সেজন্য রোগের আড়ত। সে সম্পর্কেও বলা হচ্ছে রুচি ভালো থাকবে না মানুষের। যেদিন থেকে টিভি এসেছে দূরদর্শন, সেদিন থেকে দূরদর্শন বন্ধ হয়ে গেছে। আগেকার দিনে যখন আপনি সকালবেলা ঘুম থেকে উঠতেন বা সন্ধেবেলা যখন পাড়া দিয়ে যেতেন, বাঙালি পাড়া দিয়ে, কি শুনতেন বলুন দেখি আমার সঙ্গে? সা রে, বলুন জোরে। এবার আ আ, জোরে আ আ আ। এটা শোনা যায় এখন সন্ধ্যাবেলা? কি শোনা যায়? হয় সবাই টিভির দিকে তাকিয়ে বসে আছে, আর তা নাহলে এই করছে। হ্যাঁ কি না? তো যন্ত্রের সঙ্গে থাকতে থাকতে আপনারা সবাই আমরা যন্ত্র হয়ে যাব একদিন, সেটা সম্পর্কে বলা হবে। তো প্রায়ণ অল্পায়ুষ সভ্য কলহস্মিন যুগে জানা মন্দ সুমন্দ মতয়। সেই জন্যে কলিযুগের লোকের মন্দ ভাগ্য। মন্দ ভাগ্য মানে পড়াশোনা করবে, সব কিছু করবে, চাকরি পাবে না। ব্যবসা করবে, অনেক কষ্ট করবে, মুনাফা পাবে না। ভাগ্য খুব খারাপ। গাড়িতে করে যাবে, অসুবিধে হয়ে যাবে। কত দুর্যোগ, নৌকা উল্টে যাচ্ছে, ফ্লাইট ক্র্যাশ হচ্ছে, কেন? মন্দ ভাগ্য কলিযুগে। তো প্রায়ণ অল্পায়ুষ সভ্য কলহস্মিন যুগে জানা মন্দ সুমন্দ মতয় মন্দ ভাগ্যায় উপাদ্রুত। আর উপাদ্রুত মানে কি? বিভিন্ন রকমের রোগ হবে এই কলিযুগে। কি কি রোগ এসেছিল? 2 বছর কেটে গেল, আমাদের কোন রোগ এসেছিল? করোনা। কেউ চাইবেন করোনা ফিরুক? না, সবাই চিন্তা করে, ভয় পেয়ে যায়। কিন্তু আরও কতগুলো রোগ এসেছে চিন্তা করুন। বার্ডস ফ্লু, চিকেন ফ্লু, এইডস, সার্স। শারীরিক রোগের সঙ্গে সঙ্গে মানসিক রোগও মানুষের অনেক বেশি।
তাই নয় কি? थोड़ा सा ঠান্ডা करेंगे क्या? কারণ আমার মানসিক চাপ হয়ে যাচ্ছে আওয়াজে। তো সেজন্যে যেটা সবথেকে বেশি দরকার, এই প্রবলেম বা অসুবিধা তো কলিযুগে রয়েছে। শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 10 নম্বর শ্লোকে দেওয়া আছে এটা। তাহলে উপায় কি? তার উপরে ত্রিতাপ জ্বালা, আদিদৈবিক আদিভৌতিক আধ্যাত্মিক ক্লেশ, তার উপরে 4টে আরও সমস্যা বোনাসে, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। তাহলে কলিযুগগুলোকে বাঁচবে কেমন করে? কি করবে তাহলে? সেই জন্য আবার উপায় বলছেন শ্রীমদ্ ভাগবতম। শ্রীমদ্ ভাগবতমেই বলা হচ্ছে, আপনারা সবাই আমার সঙ্গে সঙ্গে বলতে পারেন, কলির দোষ নিধি রাজন, একটু জোরে, কলির দোষ নিধি রাজন अस्ति एका महान गुना कीर्तना एव कृष्णस्य मुक्त संगात परम ब्रजेत। তো বলছে কলিযুগের জন্যে একটাই উপায়। সে উপায়টি কি? কলির দোষ নিধি রাজন, কলির দোষের সাগর কলি। একটা শুধু ভালো গুণ আছে কলির, সেটি কি? কীর্তনা দেব কৃষ্ণস্য, এক হরি নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। সেজন্য বলা হচ্ছে যে কলিযুগের জন্য একটাই উপায়, সেটা হচ্ছে নাম সংকীর্তনের মাধ্যমে। এবং সেই সম্পর্কে মহাভারতে একটা গল্প আছে। গল্প শুনতে ভাল লাগে? কার কার ভাল লাগে? তাহলে তালি দিয়ে দিন। হরিকথায় তালি দিলে হাতের রেখা পরিষ্কার হয়, আর রথযাত্রায় তালি দিলে তো আরও পরিষ্কার হয়ে যাবে। হরি বল, হরি বল, হরি বল। তো একজন ব্রাহ্মণ যুধিষ্ঠির মহারাজের সঙ্গে দেখা করতে এসেছেন, মহাভারতের পাতায় লেখা আছে। এসে বলছেন যে আমি যুধিষ্ঠির মহারাজের সঙ্গে দেখা করব। তো রাজার সঙ্গে তো দেখা করা যায় না, তার যে সচিব আছেন তিনি দেখা করছেন, তিনি হচ্ছেন ভীম। তো ভীম বলছেন, কি প্রশ্ন আছে আপনার? বলছে, আমি 4টে জিনিস দেখলাম। বলছে, কি দেখলেন? বলছে, আমি দেখলাম জমিতে ধান হয়েছে, কিন্তু জমির যে আল আছে সে আল ধানগুলোকে খেয়ে নিচ্ছে, ফসলগুলোকে। আর কি দেখলেন? যেটা বড় কলসে জল ভরা ছিল, বড় কলস থেকে ছোট কলসে ঢালা হলো, ছোট কলসগুলো ভরে গেল, কিন্তু ছোট কলস থেকে যখন বড় কলসে জল ঢালা হলো, জলটা অর্ধেক ভরল। আর কি দেখলেন? বলছে, আর দেখলাম হাতি একটা ছুঁচের ভেতর দিয়ে তার ছিদ্র দিয়ে গলে গেল, তো ল্যাজটা আটকে গেল। বলছে, ওমা, সে কি কাণ্ড, এ কি কাণ্ড? বলছে, হ্যাঁ এরকম দেখলাম। বলছে, আর কি দেখলেন? বলছে, একটা বিশাল বড় পর্বতকে একজন ব্যক্তিরা সুতো দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। বলছে, এও আবার হয় নাকি? বলছে, হ্যাঁ হয়। কীরকম হয়? বলছে, আমি তো জানি না, দাদার কাছে যেতে হবে। সো রাজ ঋষি যুধিষ্ঠির মহারাজের কাছে ওনাকে নিয়ে গেলেন। নিয়ে যাবার পর যুধিষ্ঠির মহারাজ বললেন, কলিযুগের লক্ষণ দেখা দিচ্ছে। তো কলিযুগের প্রথম লক্ষণটি কি? প্রথমটা কি ছিল, কে মনে করবেন? ধানের আল ধান খেয়ে নিচ্ছে, অর্থাৎ রক্ষক যে হবে ও ভক্ষক হবে। এই নিয়ে আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, অনলাইনে হচ্ছে, অসুবিধায় পড়ে যেতে পারি। সেজন্য চুপচাপ বুঝে নিন, যে রক্ষক সেই ভক্ষক। তারপরে কি দেখলেন? তারপরে কি দেখলেন? কলসি। বড়রা ছোটদের জন্য অনেক করবে, কিন্তু যখন ছোটদের সময় আসে বড়দের জন্য করা, ওরা পুরোপুরি পারবে না বা করার ইচ্ছা রাখবে না। সেটা সব ক্ষেত্রে। গুরুরা শিষ্যদের জন্য করবে, শিষ্যরা চিন্তা করবে 10 বার, করবো কি। তারপরেটা কি ছিল? হাতির ল্যাজ। তো মানুষ ইন্দ্রিয় তৃপ্তির জন্য সব কিছু খরচা করবে, কিন্তু যখন ভগবানের জন্য বলবেন দান করতে কিছু, তখন বলবে পিন নাম্বারটা ভুলে গেলাম, কি যেন ছিল, ব্যাংকে জিজ্ঞেস করতে হবে। আমি একজনকে জিজ্ঞেস করছি, হরে কৃষ্ণ প্রভু, হ্যালো, রথ এসে গেল, আপনি তো ওই দানটা দেন, হ্যালো হ্যালো হ্যালো। বলছে, প্রভু শুনতে পাচ্ছি না, লাইন খারাপ। হরি বল। সঙ্গে সঙ্গে শোনা যাচ্ছে না, টাওয়ারের প্রবলেম হচ্ছে, আমি পরে যোগাযোগ করব।
তারপর দেখছি এসে খিচুড়ি খাচ্ছেন এখানে, হরে কৃষ্ণ। হ্যালো, কি হলো প্রভু? বলছে হ্যাঁ 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 হ্যাঁ, ওই একটা আশার আছে অর্ডার, তারপরেই আমি ঠিক ব্যবস্থা করে দেব। তো সেজন্যে বলা হচ্ছে যে এই তিনটে সমস্যা কলিযুগে আছে কি নেই? নিজের ইন্দ্রিয়তৃপ্তির জন্য সব খরচা করবে, কিন্তু যখন বলা হবে জগন্নাথের নামের প্রচার হবে, রথযাত্রা হচ্ছে, মন্দির হচ্ছে, জন্মাষ্টমী হচ্ছে, গৌর পূর্ণিমা হচ্ছে, হাজার হাজার মানুষ প্রসাদ পাবেন, ভগবত প্রসাদ পেয়ে ধন্য হবেন, হরি বল। আপনি কিছু দিন, আমার মা বলতেন ছোটবেলায় যে পকেটে হাত ঢুকবে, হাতটা বেরোবে, টাকা বেরোবে না, হরে কৃষ্ণ। কেন না? ইন্দ্রিয় তৃপ্তি হবে, তার জন্য অনেক হবে খরচা। কিন্তু যখন ভগবত সেবার জন্য বলা হবে কিছু, তারপর কেন? আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনাদের তো বিদেশি সংস্থা না? বললাম না, আমাদের দেশি সংস্থা, আমরা বিদেশি মনে হচ্ছে? হ্যাঁ, বিদেশিরা আসেন কারণ এটা মহাপ্রভুর আদেশ ছিল, মহাপ্রভুর ভবিষ্যৎবাণী ছিল। তাহলে বলছেন আপনাদের বিদেশ থেকে আসে না, ডলার পাউন্ড না কিচ্ছু আসে না, আপনাদের কাছে এসেছে, আপনারা দিন, তাহলে তো উৎসব হবে। সবার উৎসব কেমন লাগছে? জোরে বলুন। তো সবার জন্যে মানব শক্তি আর ধনশক্তি লাগে ভগবানের সেবার জন্যে। আর অন্তিমটা কি ছিল? অন্তিমটা কি ছিল? একটা পাহাড়কে ধরে নিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে, পাহাড়টাও যাচ্ছে। তার মানে কি না, জন্ম জন্মের সঞ্চিত যে দুঃখ, বেদনা, পাপ, পঙ্কিলতা, সে মুহূর্তের মধ্যে শুদ্ধ হয়ে যেতে পারে যদি কেউ একবার শুদ্ধ হরিনাম করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের নাম যদি করেন, নাম নামই অভিন্যত্যম, नाम नामकारी बहुधा निज सर्वशक्ति सत्यार्पित नियमित स्मरणेन कालः एतादृशी तप कृपा भगवन ममापि दुद्रैव मिदृशमिहा जनीन अनुराग। महाप्रभु বলছেন নামের মধ্যে ভগবানের সমগ্র শক্তি রয়েছে, সেই নাম আমরা নিতে চাই না। শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে আপন্নম সংস্কৃতিম ঘোরাম জন্নাম বিভূষুগ্রণাম যদা সত্যা বিমুচ্ছেত যদ বিবেদি স্বয়ম্ভুবম। স্বয়ং যমরাজ ভয় পান ভগবানের নামকে, এত নামের মধ্যে শক্তি রয়েছে। সেজন্য বলা হচ্ছে শতবার সুবর্ণ গো কোটি কন্যা দান তথাপি না হয় কৃষ্ণ। আমরা বাঙালি না, বাঙালি নয়, যেই নাম সেই কৃষ্ণ, নামের সহিত আছেন। শুনো শুনো ওরে ভাই, যে নাম শ্রবণে হয় হরিনাম কৃষ্ণ নাম, যেই জন ভজে কৃষ্ণ আর যে জন না ভজে কৃষ্ণ, এটা আমি লাগিয়ে দিয়েছি পরে, সে হয় ফতুর। এই জন্য নাম যারা করবেন, শুনবেন, সবসময় নাম শুনবেন, নাম করবেন, তাদেরকে কলিযুগ স্পর্শ করবে না। আমাদের প্রতিষ্ঠাতা আচার্য অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ, তিনি এই নাম নিয়ে গেছিলেন আর ভাগবতম আর গীতা নিয়ে গেছিলেন, এবং তিনি এত প্রচার করেছেন যে পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে এই নাম সংকীর্তন হচ্ছে না। হরির নাম হরির নাম ইব কেবলম কলো নাস্তিব্য 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 গতিরন্যথা। তো এই হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা গোলকের প্রেমধন, খুব সহজে পেয়ে গেছি বলে আমরা বুঝতে পারছি না। বাংলায় বিভিন্ন জায়গায় দেখতে পাবেন হরিনাম হচ্ছে, কিন্তু কিভাবে হরিনাম করতে হবে? শুদ্ধ হরিনাম করতে হবে, কোনো রকমের আশা আকাঙ্ক্ষা না রেখে। আর আপনি ভাববেন যে আমি পাপ করব, সারাদিন রাত্রেবেলা হরিবোল হরিবোল করে দেবো, তাহলে সব পাপ চলে গেল। না, সেরকম করলে হবে না। একবার যখন হরিনাম নিয়েছি, সদ্গুরু চরণে আশ্রয়ের জন্য এসেছি, একবার যখন সাধুগুরু বৈষ্ণবীদের সঙ্গ করছি, তখন সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্ত যে আমি আর অন্যদিকে মন দেব না। আপনারা যারা যারা প্রথমবার, কারা কারা প্রথমবার রথে এসেছেন হাত তুলুন। প্রথমবার রথের মেলায় অনেকেই আছেন, তারা আমাদের বিভিন্ন ভক্তদের সঙ্গে যোগাযোগ করুন, নামের আশ্রয় করুন।
আর নামের আশ্রয় করে দেখবেন, যখন আপনারা সৎসঙ্গ করবেন আপনারা দেখবেন যত চিন্তা হয় না সব চিন্তা চলে যাবে। কার কার চিন্তা হয় হাত তুলুন, সত্যি কথা বলবেন, হাত তুলুন। এখনও চিন্তা করছেন কখন ফিরবো, বাস পাবো? তো চিন্তা করার দরকার নেই, কারণ চিন্তা করে কোনোদিন কোনো কিছু এগিয়ে যায়নি। চিন্তাচিত সমযুক্তা নাম বিন্দু মাত্রেণ বিশেষতঃ নির্জীব দহতি চিতা সজীব দহতি চিন্তা। চিন্তা আর চিতার মধ্যে একটাই পার্থক্য, সেটা হচ্ছে বিন্দুর। একটা দেহাবশেষ যেটা মৃত সেটাকে একবার চিতা জ্বালায়, আর আমরা এই চিন্তা করি এবং জীবিত পুড়ে 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 সবসময় মরছে। কি হবে, কি আর হবে? সকালবেলা হবে, দিনের বেলা হবে, রাত হবে, একদিন আরেকটু এগিয়ে যাব মৃত্যুর দিকে। কিন্তু যদি বুদ্ধিমান ব্যক্তি সে ভাবে কি হবে না, আমি ভক্ত সঙ্গ পেয়েছি, হরিনাম পেয়েছি, আমি কীভাবে হরিনাম ভালো করে করব, আর এত সুন্দর এই সুযোগ পেয়েছি, আমি সুযোগের সদ্ব্যবহার করব। আর নাম করতে হবে কিভাবে, যেটা আমি বলছিলাম, শুধুমাত্র কৃষ্ণকে ভালোবেসে নাম করতে হবে। সেটা হচ্ছে উৎকৃষ্ট নাম। অন্নাভিলাষিতং শূন্যং জ্ঞান কর্মাদি অনাবৃতম অনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তম। ভক্তি কি? ভক্তির উত্তম ভক্তি কি? আমার কিছু চাই না। এমন কি কেউ আছেন? তাহলে হাত তুলবেন যার কিচ্ছু চাই না কৃষ্ণর কাছে, শুধু প্রেম চাই। একটা একটা করে হাত অনেক চিন্তা করে করে উঠছে। হ্যাঁ, আমার কিছু চাই কি? আমি চিন্তা করি। হ্যাঁ, একজন অন্ধ কলকাতায় ভিক্ষা করছে, একজন দেবতা এসেছে, বলছে তোমাকে একটা বরদান করব। বলছে ঠিক আছে, কালকে আসুন, একটু চিন্তা করি, একটা বরদান তো চিন্তা করি, কালকে বলবো। তো পরের দিন দেবতা এসেছেন, কি চাও? একটা বর। বলছে আমি দেখতে চাই আমার নাতিপুতিরা সোনার পালঙ্কে রূপোর চামচে দুধ খাচ্ছে। হরে কৃষ্ণ। তা আমরা অনেক সময় এরকম ফাঁকা মারার চেষ্টা করি। ও চোখ পেয়ে গেল, নাতিপুতিও হয়ে গেল, মানে সংসারও হয়ে গেল, আর সোনা রূপও হয়ে গেল, কিন্তু সেটা কৃষ্ণ পছন্দ করেন না। কৃষ্ণ সব জানেন। কৃষ্ণর কাছে শুধু একটা জিনিসই চাইতে হবে, সেটা হচ্ছে আমি কি করে তোমার সেবা করতে পারো। এই হরে কৃষ্ণ মহামন্ত্রের অর্থই হচ্ছে হে সর্বাকর্ষক কৃষ্ণ, সর্বানন্দদায়ক রাম, তোমার লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী, আমাকে তোমার প্রেমময়ী সেবায় নিযুক্ত করো। এটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্রের অর্থ। যত আমরা সেবা করতে পারবো তত আমাদের মন ভালো থাকবে। এই যে রথে দেখছেন আপনারা সেবা করছে, 700 ভক্ত এদের ওপরে রয়ে সেবা করাচ্ছেন। তাদের নিচে 1500 ভক্ত সেবা করছে, আর তাদের নিচে 3000 ভক্ত সেবা করছে। 3, 1500, 700, তার উপরে 25, তার উপরে 10, তারপর আমাদের গুরু মহারাজরা রয়েছে। কে মাইক ঠিক করে দিয়েছে, কে ক্যামেরা ঠিক করে অনলাইনে করছে, কেউ হারমোনিয়াম এনে দিয়েছে, কেউ মৃদঙ্গ এনেছে। এত কিছু করার একটাই উদ্দেশ্য, রথ হয়েছে যাতে আমরা সংসিদ্ধির হরিতোষণম সবসময় বিষ্ণুকে সন্তুষ্ট করতে পারি। আর এই কলিযুগে বিষ্ণুকে সন্তুষ্ট করার একটা সবথেকে সহজ এবং যুগোপযুক্ত শাস্ত্রীয় নির্দেশ হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি 16 নাম কলি কলমশ নাশনম। কলিযুগের কলমশ সম্পূর্ণরূপে নির্বাপিত হয় যখন এই হরিনাম কেউ করেন। তা আমি আমার হৃদয় থেকে সর্বান্তকরণে জগন্নাথ, বলদেব, সুভদ্রা, সুদর্শন কাছে প্রার্থনা করি, রাধা গোবিন্দের কাছে প্রার্থনা করি যে আপনারা সবাই নামের আশ্রয়ে থাকুন। নাম বিনা আর কি আছে ভাই 14 ভুবন মাঝে। আর নামের আশ্রয় করুন, শুদ্ধ নাম করুন, আর বৈষ্ণব সঙ্গ করুন। তাহলে দেখবেন যত চিন্তা আছে সেগুলো চিন্তনে পরিণত হয়ে আপনি একজন আনন্দময় পুরুষে বা স্ত্রীতে পরিণত হবেন। হরে কৃষ্ণ। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আজকের এই বিষয়ের ওপরে,
তাহলে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। কর্ডলেস আছে কি? কর্ডলেস মাইক আছে কি? হ্যাঁ, কারোর প্রশ্ন আছে যদি আমাকে করতে পারেন। কারোর কোনো প্রশ্ন আছে কি? ওই যে ওখানে আছে, ওখানে আছে একজনের ওখানে। আপনি একটু এগিয়ে আসুন। এরপরে আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান আছে, আপনারা সবাই দর্শন করবেন। हरे कृष्णा प्रभु। प्रभु मेरा क्वेश्चन ये है, मैं हिंदी में बोल सकती हूँ ना? हाँ हाँ हाँ। मेरा क्वेश्चन ये है, जैसे आप बोले चिंता और चिता में बस फ़र्क इतना है कि बिंदु का फ़र्क है, तो चिंता हम लोग को नहीं करना चाहिए, बट भक्ति में भी रह करके बहुत सारे लोग इंसान चिंता करते हैं क्योंकि कलयुग का प्रभाव है, तो उसमें इंसान कैसे ओवरकम कर सकता है? হ্যাঁ, बहुत। আমি বাংলায় বললে বুঝতে পারবেন? হ্যাঁ, বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে আপনি বসুন। খুব ভালো প্রশ্ন। উনি বলছেন যে অনেক সময় আমরা চিন্তা না করতে চাইলেও চিন্তা চলে আসে, ভক্তিতে থাকলেও চিন্তা হয়। প্রথমত হচ্ছে যে আমাদের কি বুঝতে হবে চিন্তা কেন হয়। চিন্তা এই কারণে হয়, ভগবানের উপরে আমাদের ভরসা কম। আমরা ভাবি আমরা সব কিছু সামলে নেব। এই যে স্টেজ আছে, বাংলা ভাষায় বলে স্টেজে মেরে দেবো, রিহার্সালের দরকার নেই। ইউ সিট ডাউন, রিল্যাক্স। তো আমাদের কেন চিন্তা হয়, আমরা সব কিছু নিজে ভাবি করে দেব, ওটা অহংকার থেকে আসে। প্রকৃতি ক্রিয়মানানি গুণই কর্মাণি সর্বসা অহংকার বিমূঢ় আত্মা কর্তা অহমিতি মান্যতে। আমরা ভাবি হ্যাঁ আমি সব সমস্যার সমাধান করে দেব। কিছু হয়তো পারবেন, কিন্তু পারবেন না। এই চিন্তাটাকে বিশ্লেষণ করেছেন বিভিন্ন চিন্তাবিদরা। তারা বলছেন যা যা সকাল থেকে রাত অবধি কমোডে বসে থেকে আরম্ভ করে রাতে শোয়া অবধি যা চিন্তা আমরা করি, সেগুলো 90% বেকার। হয় সেটা হয়ে যাবে, আপনার কোনো অধিকার নেই তার উপরে, আর বললেও হয়তো কেউ শুনবে না, ওটা হবেই। সেটা চিন্তা করে লাভ কি? চিন্তাটা হচ্ছে অনেকটা এইরকম, একটা গল্পের মাধ্যমে বলি যে একটা রাখাল ছেলে, তার 4-3টে মোষ আছে। ওকে নতুন করে স্কুলে পাঠিয়েছে, ওর স্কুলে যেতে ভাল লাগে না। তো মোষগুলোতে নাম্বারিং করে দিয়েছে, নম্বর লিখে দিয়েছে 1, 2 আর 4। বোঝা গেছে? 1, 2 আর 4। তো স্কুল ছুটি দিয়ে দিয়েছে, 3 নম্বর মোষটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বোঝা গেছে কি না? বুঝতে পারেননি? সবাই খিচুড়ি খেয়ে বোধহয় ক্লান্ত হয়ে পড়েছেন। তার মানে কি 3 নম্বরটা তো নেই, কিন্তু লোকে খুঁজছে ওকে। তো চিন্তাটা অনেকটা ওরকম। কিন্তু চিন্তা চলে যাবে কখন? যখন আপনার নির্ভরশীলতা আসবে ভগবানের ওপরে। যত বেশি আপনি ভগবানের উপর নির্ভরশীলতা থাকবে, তত আপনি রিল্যাক্স থাকবেন। আর যত আপনি ভাববেন যে আমি করে নেব, তত বেশি আপনার কষ্ট হবে। একটা সীমা অবধি আপনি করতে পারেন। নারায়ণ শুয়েছিলেন, পুরাণে আছে, হঠাৎ দাঁড়িয়ে পড়লেন শঙ্খচক্র গদা পদ্ম নিয়ে। তখন লক্ষ্মীদেবী বলছে কি হলো? তারপরে আবার শুয়ে পড়লেন। বলছে কি হলো? বলছে আমার ভক্তকে রথের মেলায় একটা কুকুর কামড়াতে আসছিল, তাই ভাবছিলাম ওকে বাঁচাতে যাব, কিন্তু ও দেখলাম লাঠি নিয়ে হাট করেছে, কুকুরটা পালিয়ে গেছে, আমাকে যেতে হলো না। বোঝা গেছে? আমাদের কিছু ক্ষমতা আছে, কিছুক্ষণ অবধি চিন্তা করে কিছু সমস্যা সমাধান করা যেতে পারে, কিন্তু আমাদের সম্পূর্ণরূপে নির্ভরশীলতা যখন আসবে ভগবানের ওপরে, এই চিন্তা চলে যাবে। তখন সবসময় চিন্তা হবে জগন্নাথ আছেন, ভগবান ঠিক রক্ষা করবেন। এমনিতেও আমরা কিছু করতে পারবো না। কর্মণ্যেবা অধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর মাতঃ সঙ্গস্য কর্মণি। যেন যতক্ষণ পর্যন্ত অকর্ম করব, অকর্ম মানে বাংলার অকর্মা ঢেকি নয়, অকর্ম মানে কর্ম, অকর্ম বিকর্ম। অকর্ম মানে ভগবানের জন্য কিছু করা, তার কোনো রিয়াকশন নেই, প্রতিফল নেই, আর কিছু কি বলে ওটাকে, রিয়াকশনের বাংলা কি? প্রতিক্রিয়া নেই।
তো সেজন্যে আবার আপনার আর প্রশ্নের মধ্যে আরেকটা প্রশ্ন আছে যে আপনি বলছেন ভক্তরাও চিন্তা করে। হ্যাঁ, ভক্তরাও চিন্তা করে কিভাবে ভগবানের সেবা আরও ভালো হবে। আর যদি আপনি বলেন যে ভক্তরা জড়জাগতিক চিন্তা করছে, তার মানে সেই ভক্তকে একটু সময় দিতে হবে, আস্তে আস্তে ও ভালো চিন্তা শুরু করবে। ভাবুন কেউ চান করতে গেছে, কাদা মেখে এখানে কাদায় পড়ে গেছে, চান করছে, আপনি হঠাৎ ওর কাছে গিয়ে বলছেন এখনও নোংরা আছে, এখন আরে বাবা চান করা শুরু হয়েছে, ও পরিষ্কার হয়ে যাবে। আর ভগবানের ভক্তরাও চিন্তা করেন। কিভাবে চিন্তা করেন? কিভাবে রথ হবে, রথের পারমিশন কিভাবে নেওয়া হবে। 98টা সেবা আছে রথের, আপনারা চাইলে সেবাতে যুক্ত হতে পারেন সামনের বছর। হরে কৃষ্ণ। 98টা সেবা আছে, 98। তারাও চিন্তা করে পুলিশের সঙ্গে কথা বলতে হবে, রুট ঠিক রাখতে হবে, রথ যাতে ঠিক সময়ে বেরোয়। কিন্তু ওই চিন্তাটা চিন্তা নয়, ওটা চিন্তন। প্রভুপাদ একটা জায়গায় দাঁড়িয়ে গাড়ি দেখছেন, তখন ভক্তরা বলছেন প্রভুপাদ কি দেখছেন? বলছে এই গাড়ি দেখছি। তখন সবাই বলছে যে প্রভুপাদ জড়জাগতিক চিন্তা করছেন কেন, গাড়ি দেখছেন কেন? তখন প্রভুপাদকে যখন জিজ্ঞেস করেছেন আপনি গাড়ি কেন দেখছিলেন, তখন প্রভুপাদ বলছেন আমি ভাবছিলাম একটা চলমান মন্দির বানাবো, যেখানে গ্রন্থ থাকবে, গৌরনিতাই থাকবে, আর গাড়িটা যাবে, আর বিভিন্ন জায়গায় দাঁড়ি থামিয়ে প্রসাদ বিতরণ করা হবে আর বুক ডিস্ট্রিবিউশন হবে। সেটাই আমাদের সংকীর্তন বাসেস ওইভাবে তৈরি হয়েছিল, প্রভুপাদের মাথা থেকে বেরিয়েছে। উনিও চিন্তা করছিলেন। প্রভুপাদ তিনি যখন জয়পুরে গেলেন, দেখলেন যে ওখানে ভগবানকে আতর দেয়া হচ্ছে, ইত্তর। তো প্রভুপাদ বললেন যে আমরাও এটা মন্দিরে দেব নৃসিংহ আরতির সময়। যেখানে যেটা ভালো জিনিস প্রভুপাদ নিয়ে এলেন। প্রভুপাদ চিন্তা করছেন কিভাবে এদের উদ্ধার করব। আমি কি বোঝাতে পারছি? বুঝেছেন? সেজন্যে যার যত নির্ভরশীলতা হবে, সর্বধর্মাং পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। ভগবান বলছেন আমার শরণাপন্ন হও, আমি বলছি না ভগবানের শরণাপন্ন হও না, আমার কাছেই তুমি থাকো, আমি তোমাকে রক্ষা করব। তুমি কতদিন রক্ষা করবে? সেজন্য যদি কেউ ভগবানের উপর নির্ভরশীল হয়, ভগবানকে ভালোবাসে, ব্যাস তার আর কোনো চিন্তা নেই। আমরা ছোটবেলা থেকেই তো শিখেছি ভূত আমার পুত, পেতনি আমার, রাম লক্ষণ বুকে আছে, ভয়টি আমার কি। এই বাংলায় দিদিমা ঠাকুমারা তো শিখিয়ে দিয়েছে। তো সেরকমভাবে আমরা বাঙালিরা বা যারা যারা ভারতবাসী, আমাদের এমনিতেই চিন্তা চলে যাওয়া উচিত। অর্জুনকে যখন গীতার জ্ঞান দিয়েছেন কৃষ্ণ, তার কিছুদিন পরেই বিষ্ণু পিতামহ বলেছেন এই 5টা বাণে 5 জনকে মেরে দেব আমি, পাণ্ডবকে। তো কৃষ্ণ রাত্রেবেলা খবর পেয়ে নিয়ে এসেছেন, অর্জুনকে বলছেন ওঠো। তখন অর্জুন আবার ঘুমোচ্ছে খুব গভীরভাবে। অর্জুন যখন ঘুমোতো, ও ঘুমিয়ে ঘুমিয়েও নাম নিত। আপনারা নিন দেখি, কৃষ না, বড় জোরে শুনতে পাচ্ছি না। আজকে থেকে ঘুমোবার সময় চিন্তা করবেন এটা হবে নাকি কৃষ। তো ভগবান যখন অর্জুনকে ডাকাচ্ছে এই ওঠো, ভীষ্ম পিতামহ যার বচন খুব পাক্কা, উনি বলেছেন তোমাদেরকে মেরে দেবেন কালকে। তখন অর্জুন পাশ ফিরে শুয়ে বলছেন এত গীতার জ্ঞান দিলে, সর্বধর্মাং পরিত্যাজ্য, এবার তুমি দেখো আমাকে ঘুমোতে দাও। তখন উনি যুধিষ্ঠির মহারাজা দ্রৌপদীকে নিয়ে গেলেন। জানেন, এইটা হচ্ছে নির্ভরশীলতা। ভীষ্ম পিতামহ বলেছে আমার কোনো যায় আসে না, তুমি আছো না। সেজন্য মহাপ্রভু বলছেন আমি বিনা বন্ধু আর কে আছে তোমার, জীব জাগো জীব জাগো গোরা চাঁদ বলে
কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। তো আরেকদিন এই গানটা শোনাবো, আজকে এই অবধি থাক, আমাকে আরেক জায়গায় যেতে হবে। খুব ভালো লাগছে আপনাদেরকে দেখে, সবাই তালি দিন দেখি। থ্যাংক ইউ। আমি নিজে তাইটা নিয়ে নিলাম নিজের জন্যে। এবার দুহাত তুলুন, দিয়ে আমাকে আশীর্বাদ করুন, যাতে সবসময় আপনাদের সেবায় থাকতে পারি, আর আমার জীবনটা যেন সবসময় কৃষ্ণের উপর নির্ভর করে থাকতে পারি। কৃষ্ণ ছাড়া আমাদের কেউ নেই। উনি জগন্নাথ, উনি নারায়ণ। শান্তাকারং ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বাধারম গগনসদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগীभिर्ध्यानगम्यं वन्दे विष्णु भवभय हरम सर्वलोकनाथम। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। আমি মুকুন্দ লীলা প্রভুকে, ওনার টিম মেম্বারদেরকে অনেক ধন্যবাদ দিই এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করার জন্যে। 7 দিন সকাল থেকে রাত অবধি অক্লান্ত পরিশ্রম করছেন শুধু হরিকথা ভক্তদের শোনাবার জন্যে, এবং ওনাদের মঙ্গল হোক, খুব ভালো থাকুন এই প্রার্থনা করি। আর হরির চরণে যেন, সাধুগুরু বৈষ্ণবের চরণে আপনাদেরও মতি থাক, এবং আপনারা যেন সবসময় নারায়ণকে নাম নিয়ে জপ করেন, সেই প্রার্থনা রেখে আমার কথাকে এখানে বিরাম দিলাম। গৌর প্রেমানন্দে। থ্যাংক ইউ ভেরি মাচ।